ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি কাতলা মাছের ডিমের একটি রেসিপি নিয়ে। কাতলা মাছের ডিম খেতে তোমরা কে কে ভালোবাসো? আমরা তো খুব ভালোবাসি। চলো বেশি কথা না বাড়িয়ে চটপট রান্নায় ঢুকি। প্রথমেই কাতলা মাছের ডিমগুলোকে ভালো করে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর যাতে তেতো না লাগে তাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। যদি মনে করো তেতো ভাব লাগতে পারে তাহলে নুন হলুদ মাখানো জলটা ফেলে দেবে, দেখবে আর তেতো লাগবে না। ব্যাস, আর কিছুই না। তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। খুব বেশি ডিপ ব্রাউন করে ভাজার একদম দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে, না হলে আবার বেশি শক্ত হয়ে যায়। ডিমের সাইজগুলো ছোট বা মিডিয়াম সাইজের রাখবে, বেশি বড় করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। দেখো ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু কাঁচা নেই। বেশি কিছু না, 4টে মশলা লাগবে: হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর ফোড়নের জন্য প্রথমেই শুকনো লঙ্কা আর কালো জিরে। ওপর থেকে একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ওপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কিছু আলুও কেটে দিতে পারো। আমি এখানে কিন্তু আলু ব্যবহার করিনি, তোমরা চাইলে আলু কেটেও দিতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই জলে ফুট ধরে এসছে। এমন সময় ডিমগুলো দিয়ে দেবো, না হলে কিন্তু ডিম শক্ত থাকবে, খেতে একদম ভালো লাগবে না। এখন দিলে ডিম সেদ্ধও হবে আর ডিমের ভেতরেও ঝোল ঢুকবে, খেতে কিন্তু দারুণ লাগবে। গন্ধ কিন্তু দারুণ ছড়িয়েছে। ব্যাস, আমার ডিমের ঝোল রেসিপি কিন্তু একদম রেডি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই রান্নাটা কমেন্ট করে জানাবে।